আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে। তিনি বলছিলেন বাংলাদেশের অর্থনীতি শেষ, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, ইকোনমিক্যালি বাংলাদেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন তাকে সবাই বলতো মিনিস্টার অফ ডিসইনফরমেশন, এবং উনি জোরজার করে লবিং করে ফরেন মিনিস্টারও হয়েছিলেন। অথচ উনি মানে দেখা যেত যে ফরেন মিনিস্ট্রির কাজ বাদ দিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। তো উনার কথা আর উনার নামে যে সমস্ত করাপশনের অভিযোগ আছে এটা নিয়ে আপনাদের ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি যেটা বলতে পারি আপনাকে ডেটটা দেখিয়ে, যে বাংলাদেশের আপনি এক্সপোর্টের কথা ধরেন, এক্সপোর্ট বাংলাদেশে একটা বড় ফ্যাক্টর, যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক। এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে 7%, অক্টোবরে এটা 21%, 21 না প্রায় 22%, নভেম্বরে 16%, এই ডিসেম্বরে 18% গ্রোথ হয়েছে। তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি? আর আপনি যদি ফরেন ট্রেডের কথা বলেন, চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেডের 95% তারা হ্যান্ডেল করে। ঠিক। তো 95 ওইটাও দেখা যাচ্ছে যে কন্টেনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে, হ্যান্ডলিং বেড়েছে 7.5%-এর মতো। আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত। আমাদের টাকা, যেটা ওনাদের আমলে ক্রমান্বয়ে ডিভ্যালুয়েশন হচ্ছিল, টাকা একটা স্টেবল জায়গায় আছে। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আমাদের ফিরে আসছে, ব্যাংকিং সেক্টরে হেলথ একটা ফিরে এসছে। এবং আপনি যদি IMF ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট গুলো পড়েন, আপনি আরো ইন্ডিকেশন গুলো পাবেন। এই আজকেও একটা, আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করতেন, IMF এখন আছেন, উনি একটা তার সাবস্ট্যাকে দিয়েছেন যে বাংলাদেশ ইকোনমি হ্যাজ বাউন্সড ব্যাক। ওনারা যে এই চুরি চামারি করে একটা চোরতন্ত্র জারি করে যে ইকোনমি রেখে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা ইকোনমিটাকে আবার সচল করে এই রেলের ট্র্যাকে উঠিয়েছি।